নমস্কার, আমি শম্পা সাহা। আমি আজকে আরেকটি নতুন রান্না নিয়ে চলে আসলাম। রান্নাটি হলো পটল চিংড়ি। এখানে আমি যেসব উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলি হলো, আমি ছোটো ছোটো করে আলু এবং পটল কেটে ধুয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছটিকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর আমার এখানে অনেক রকমের গুঁড়ো মশলা রাখা আছে, যেমন লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ। আর এখানে বাটা আছে আমার আদা এবং রসুন, একটি ছোট্ট পেঁয়াজ পেস্ট করে রাখা আছে, সাথে টমেটোটাও পেস্ট করে রাখা আছে। আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে, দিয়ে এর মধ্যে আমি মাছ ভাজার জন্য তেলটা ঢেলে দিলাম। কড়াইটা আমার হিট হয়ে রাখা ছিল। তেলটা গরম হয়ে যাওয়ার মাত্রই আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছটিকে তেলের মধ্যে দিয়ে দেব। এই মাছগুলি লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি তুলে নেব। আমি এই মাছ ভাজা তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। পটলগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আমার পটলগুলো ভাজা হয়ে গেল, এবার আমি এটাকে তুলে নেব। ওই পটল ভাজা তেলে আমি এবার আলুগুলোকে ভেজে তুলে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দেবো আর একটু লবণ দিয়ে ছিটিয়ে দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এই আলুটি আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম। আর এই আলুটি কালো হলো, পটলগুলো ভাজার কারণে আলুগুলি কালো হয়ে গেল। প্রায় প্রত্যেক বাড়িতেই আমরা এরকমইভাবে রান্না করি, কারণ আমরা তো বারবার তেলটা পাল্টাই না। আমরা মাছ ভাজা তেলে আলু দিই, মাছ ভাজা তেলে পটল দিই। এবার আমার আলুগুলো হয়ে গেল, এবার আমি আলুগুলোকে তুলে নেব। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি 1 চিমটি লবণ ব্যবহার করব। অনেক মানুষই বলে যে তেলের মধ্যে লবণ দিলে মশলাটা গায়ে ছিটকে আসে না। এই তেলের মধ্যে আমি অল্প একটু 5 ফোড়ন দিলাম। কেউ জিরেও ব্যবহার করতে পারেন, আমি 5 ফোড়ন ব্যবহার করি। এবার আমি এখানে আদা রসুন পেস্ট করা ছিল সেটা তেলের মধ্যে দিলাম। টমেটো আর 1 টুকরো পেঁয়াজ পেস্ট করে রাখা ছিল, এটা আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ গুঁড়ো, আর আমার জিরেটা 1.5 চামচ মতন ছিল, সেটা আমি তেলের মধ্যে ঢেলে দিলাম। আর লঙ্কা গুঁড়োটা আমার 1 চামচ ছিল। আমার বাচ্চারা খাবে, 2 মেয়ে আছে আমার, ওই বাচ্চাদের ঝাল লাগবে বলে সেই কারণে আমি লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম। আপনার ঝাল খেতে পারলে ঝাল বেশি করে দিয়ে খেতে পারেন। এবার মশলাগুলো আমি একসঙ্গে সব রকম দিয়ে 10 থেকে 15 মিনিট একটু কষে নেব। এর মধ্যে আপনারা গোটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে পেস্ট করে দিয়েছিলাম, আমি গোটা পেঁয়াজ ব্যবহার করিনি। 10 থেকে 15 মিনিট কষানো হলো। সেই কষানোটা তো ভিডিওর মাধ্যমে অত দেখানো যাবে না। আমি এটাকে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা এই আলুগুলিকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার আলুগুলোকে আমি ভালোভাবে 10 মিনিট মতো কষে নেব, যাতে মশলাগুলো ভালো করে আলুর মধ্যে ঢুকে যেতে পারে। আর এখন আমি পটলটা এখন ব্যবহার করব না, কারণ পটলটা এখন ব্যবহার করলে পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। পটলগুলো যখন আমি জল দেবো আলুতে, তখন আমি সেই পটলগুলো একটু নাড়াচাড়া করে জল ঢালবো। মশলাটা আমি প্রায় 10 মিনিট ধরে কষানো হলো। এবার মশলাটা কষানোর পর দেখবেন একটু লাল লাল ধরনের তেল বেরিয়ে এসেছে। আর এর মধ্যে মশলার গন্ধটাও থাকবে না, মশলার গন্ধটা যেন না থাকে, মশলা যেন ভালোভাবে কষানো হয়। এবার আমার আলু কষানোর পর আমি এর মধ্যে পটলগুলোকে একটু দিয়ে দিলাম। আমার আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে কষতে কষতে, আমার জল দিয়ে বেশি ফোটানোর দরকার নেই। এবার আমি এটাকে ভালোভাবে একটু কষে জল ফেলে দিলাম। আমার পটল দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেলো। এর মধ্যে একটা জিনিস আমি ভুল করেছি, সেটি হলো মশলার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিতে, সে কারণে চিনিটা আমি এখন দিচ্ছি। একটু চিনিটা দিলে তরকারিটা একটু খেতে অন্যরকম লাগে, তোমরা চিনি না দিলেও পারো। এবার আমি একটু নাড়াচাড়া করে এটি আমি একটু জল ঢেলে দেবো। আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন, কি ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। আমার গরম জল করা নেই, সে কারণে আমি ঠান্ডা জলই ব্যবহার করছি। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটার উপর ঢেকে ফুটে গেলে আমি নামিয়ে নেব। আমি জল দিয়ে দিলাম। আমি জানি না তোমাদেরকে দেখাতে পারছি ভালোভাবে নাকি, আমার ক্যামেরাটা খুব একটা ভালো নয় তো। আমি এবার তরকারিটা ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার
তো 5-6 মিনিট রেখে আমি ঢাকাটা খুলে নেব। এবার আমি ঢাকনাটা খুলব। মনে হয় আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি তরকারি রেখে নামাবো। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার রান্না রেডি। এবার আমি নামিয়ে দিই। আমার রান্না রেডি, আমি নামিয়ে ফেলেছি। জানি না রান্নাটা কেমন হয়েছে, কেমন কী লেগেছে আপনাদের, কিন্তু আমি এখানে আমার প্রথম ভিডিও ছাড়া রান্নার, আর প্রথম ভয়েসে কথা বলা। জানি না কেমন হবে না হবে। যদি কিছু খারাপ ভুল কিছু হয়ে থাকে তা নিজের বন্ধু ভেবে ক্ষমা করে দিবেন, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পারলে শেয়ারও করে দেবেন, আর কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করবেন। ধন্যবাদ।